ট্রেনে যে ঘটনাটা ঘটেছে এটা একটা চক্রান্ত হতে পারে আর ঘটনাও ঘটতে পারে, কিন্তু এটা তদন্ত করার দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসন। মুরব্বী মানুষ, একজন বয়স্ক মানুষ, তার মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, এটা একটা মুসলিমকে একটা খারাপ ভাবনা তৈরি করার জন্য, খারাপ একটা ভাব তৈরি করার জন্য। সারা ভারতবর্ষে সন্ত্রাসের কোনো জাত নেই। চক্রান্তকারীদের চক্রান্ত এ ভারতবর্ষে চলবে না। ভদ্র মহিলা উনি নিশ্চয়ই মুসলিমের উপর ওনার কোনো একটা রাগ থাকতে পারে। তো একটা দাদুকে এইভাবে হেনস্থা হতে হয়েছে, অবশ্যই কেউ দোষ করলে সে শাস্তি পাবে, এটাই সাধারণ ব্যাপার। কিন্তু তার যাচ না করে, তার তদন্ত না হয়ে তাকে অন দ্য স্পট তাকে যেইভাবে শাস্তি দেওয়া হলো, এটাকে আমি সাপোর্ট করি না। আমাদের সকলকে এতই ভালোবাসেন, এই ভালোবাসার টানে এনারা এসেছে, অন্য কিছু নাই। এই ভালোবাসাকে কোনোদিন এরা নষ্ট করতে পারবে না। শুভেন্দু অধিকারীর কথা বলবেন না। আজকে আমাদের বাংলাকে নষ্ট করার, আমাদের ভ্রাতৃত্বকে নষ্ট করার একজন মেন হচ্ছে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। বিষয়টা দেখেছি, ট্রেনে যেটা ঘটেছে এটা দুর্ভাগ্যজনক, বিষয়টা খুবই অপ্রীতিকর। এটা আমাদের ভারতবর্ষের কৃষ্টি কালচারের সঙ্গে মেলে না। এটা ভারতবর্ষ রামকৃষ্ণদেবের পীঠস্থান, এই ভারতবর্ষ বিবেকানন্দের পীঠস্থান, এই ভারতবর্ষেই আছেন খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি, সম্প্রীতির পীঠস্থান আজমির শরীফ। এই ভারতবর্ষেরই আজকে আমরা যে ফুরফুরা শরীফে আছি, লক্ষ লক্ষ মানুষ যেখানে জামায়াত হন, এটাও সেই সম্প্রীতির পীঠস্থান, যেখানে সারা বছর হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই এসে থাকেন। তো সেখানে এই যে ঘটনাটা ঘটেছে, এটা একটা আমার যতটুকু মনে হয়েছে এটা একটা ইসলামোফোবিয়ার কারণে হয়েছে। পরবর্তীকালে আরেকজন হিন্দু মহিলা একটা বিবৃতি দিয়েছে, দেখবেন উনি ছিলেন প্রত্যক্ষদর্শী, ইনিও একজন হিন্দু মহিলা, উনি একজন হিন্দু মহিলা। আমি এখানে হিন্দু হিসাবে দেখছি না, দেখছি বিষয়টাকে এটা একটা বিশেষ একটা রাজনীতির রং এখানে লেগে আছে, বা এখানে আমি যতটুকু যা জানতে পেরেছি ইনকোয়ারি করে, একটা রাজনীতির রং এখানে লেগে আছে। এছাড়া একটা ইসলামোফোবিয়া কাজ করছে। চক্রান্তকারীদের চক্রান্ত এ ভারতবর্ষে চলবে না, তবে পরবর্তীকালে সব কিছু হবে। আমার বিশ্বাস এখনও আমার এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এখনও সজাগ দৃষ্টি রাখেন, এখনও প্রশাসনের ওপর আমরা ভরসা রাখতে পারি পশ্চিমবঙ্গের। নিশ্চয়ই তদন্ত হবে, তদন্তের দাবি জানাচ্ছি, এবং দোষী সাব্যস্ত হলে, যে দোষী সাব্যস্ত হবে, আমি কারো পক্ষপাতিত্ব হয়ে কথা বলছি না, যেই দোষী সাব্যস্ত হোক না কেন তার চরম শাস্তির দাবি জানাচ্ছি। আমার দেশে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা এমন একটা রাজ্য, এই রাজ্য এখানে আমরা সম্প্রীতি, আমরা হিন্দু মুসলিম সকলে সম্প্রীতির ভালোবাসা নিয়ে থাকি। এই আমার এক ভাই, এইদিকে ক্যামেরাটা মিলান, ক্যামেরাটা ঘোরান, এই যে আমার ভাই, এই আমার ভাই হচ্ছে সম্প্রীতির ভাই। ইনি হচ্ছেন আমাদের বিধায়ক সিনাসির সাহেবের ভাই, ভালো করে বুঝবেন, ভাইপো, আমাদের বিধায়ক সিনাসির সাহেব ভাইপো। ইনি ফুরফুরা শরীফকে ভালোবাসে, আমাদের হারে ভালোবাসে। এই ভালোবাসার টানে আজকে দেখুন ফুরফুরা শরীফ এসছে। এইটাই হচ্ছে পশ্চিমবাংলা, এইটাই হচ্ছে পশ্চিমবাংলা, আর এইটাই হচ্ছে সম্প্রীতির বাংলা। আজকে এই সম্প্রীতির বাংলাকে কিছু সৈনিক, যারা রাজনৈতিক রুটি শাকার জন্যে, রাজনৈতিক বিজনেস করার জন্যে আমাদের ঐক্য ভালোবাসাকে নষ্ট করার একটা প্ল্যান, চক্রান্ত চলছে। এই চক্রান্ত আমরা কোনোভাবে, এই চক্রান্তটা আমরা কোনোভাবে করতে দেবো না। আজকে আমরা যেভাবে পশ্চিমবাংলায় কিছু অরাজনৈতিকভাবে চক্রান্ত করছে, এই চক্রান্তটা আমরা কোনোভাবে মানতে পারবো না, আমরা শুনবো না, কোনোদিনই শুনবো না। আজকে দেখুন পশ্চিমবাংলায় এমন কিছু হিন্দু ভাই আছে আমার, যারা এই চক্রান্তকে ঘৃণা করে। আমরাও যেমন কিছু ভাই আছি এই চক্রান্তকে ঘৃণা করি। পশ্চিমবাংলায় দেখুন, সারা ভারতবর্ষে সন্ত্রাসের কোনো জাত নেই। যারা সন্ত্রাসী করে, যারা সমাজকে নষ্ট করে, এদের কোনো জাত নেই, এদের জাত মানা যাবে না। এদের আমরা কেউই মানে না, না হিন্দু মানে, না মুসলিম মানে, না অন্য কোনো সম্প্রদায় জাতি মানে। তো আজকে আমাদের বক্তব্য হলো, আজকে পুলিশ প্রশাসনকে যদি পুলিশ প্রশাসনকে এইভাবে যদি ঠিকভাবে তদন্ত না করা হয়,
মানুষের প্রতিবাদ না হয়। আমি বারবার বলেছি যেই ট্রেনে যে ঘটনাটা ঘটেছে, তো আমাদের উচিত হচ্ছে ওই জায়গায় পৌঁছানো, ওই গ্রামের। কিছু মানুষ বলে যে আপনারা মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছেন, মিডিয়ার সামনে বড় বড় কথা বলে বেরিয়ে যাচ্ছেন, আপনারা তো নিজেরা তদন্ত করে। আরে আমরা তো এইটা কমসে কম করেছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে মানুষের কানে কানে এই ঘটনাটা পৌঁছে দিছি, এই ঘটনাটা পৌঁছে দিছি। তো আজকে তোমরা যে গ্রামের মানুষ, তোমরা হচ্ছে এরিয়ার মানুষ, তোমরা হচ্ছে কমসে কম তোমরা যাও, গিয়ে দেখা করো, ওই মহিলার সাথে দেখা করো ঘটনাটা কতটা সত্য। যদি ঘটনাটা সত্য হয় নিশ্চয়ই তার একটা সাজা আছে, তার আছে, আমাদের দেশের সংবিধান আছে, সংবিধানের ওপর দিয়ে তার একটা সাজা হবে, তার একটা ফায়সালা হবে। ওই একজন যে মুরব্বী মানুষ, একজন বয়স্ক মানুষ, তার মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, এটা একটা মুসলিমকে একটা খারাপ ভাবনা তৈরি করার জন্য, খারাপ একটা ভাব তৈরি করার জন্য একটা প্ল্যানিং একটা তৈরি করা। এই প্ল্যানিংটা আমাদের বন্ধ করতে হবে। আমাদের সকলকে ঐক্য হতে হবে, একতা হতে হবে, হয়ে এই ধরনের ঘটনা যদি হয় সেই ঘটনাকে তীব্র নিন্দা করি আমরা, এবং তার একটা সাজা আমরা দিতে চাই প্রশাসনের মাধ্যম দিয়ে। আমার রাজ্যে যে সংবিধান আছে, আমার দেশের যে সংবিধান আছে, সেই সংবিধানের ওপর দিয়ে আমরা সেটাকে ব্যবস্থা করতে চাই। এটা আমরা সবাই চাই, এটা হচ্ছে কোনো মুসলিম বলে নয়, এটা সব জাতি চায়। অন্যায়কে অন্যায় বলা হয়। তাই আমি বিশেষ করে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আমি এই দাদাকে দেখালাম, এই নয় যে আমি বুঝাতে চাইছি, তাদের হারে বুঝাতে চাইছি যারা সমাজকে নষ্ট করার প্ল্যান আছে, যারা আমার রাজ্যের ভ্রাতৃত্ব, আমার রাজ্যের হিন্দু মুসলিম যে ভালোবাসা, আমরা যে পাশাপাশি থাকি, আমার এখানে অনেক হিন্দু ভাই আছে, আশপাশেই আছে অনেক ভাই আছে, যে আমরা যে এই যে দাদা পীরের ইতিহাসিক 21, 22, 23 ইসাল সব এনারা এত রেসপেক্ট করেন, মুজাদ্দেদ জামানকে এতই ভালোবাসেন, 5 হুজুর আমাদের সকলকে এতই ভালোবাসেন, এই ভালোবাসার টানে এনারা এসেছে, অন্য কিছু নাই। এই ভালোবাসাকে কোনোদিন এরা নষ্ট করতে পারবে না। তো আমাদের সকলকে ঐক্য একতা হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, অন্যায়ের বিরুদ্ধে যদি নাও কাছে যেতে পারি, কমসে কম যদি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে এইটাকে আপনার শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এই জিনিসটা, এই চক্রান্তটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এইটা তো পুরোপুরি আইনের বেখিলাফ। কোনো দিনের জন্যে একজন ভদ্র মহিলা, উনি নিশ্চয়ই মুসলিমের উপরে ওনার কোনো একটা রাগ থাকতে পারে, ওনার একটা কোনো জ্ঞাতি কোনো শত্রুতা থাকতে পারে, সেরকম কোনো একটা প্ল্যান হতে পারে, এটা আমি বলতে পারবো না। এটা একমাত্র পুলিশ প্রশাসন, দেশের সংবিধান, দেশের আইনের মাধ্যম দিয়ে এটা তদন্ত করলেই পাওয়া যাবে। তাই আমাদের শুভেন্দু অধিকারীর কথা বলবেন না। আজকে আমাদের বাংলাকে নষ্ট করার, আমাদের ভ্রাতৃত্বকে নষ্ট করার একজন মেন হচ্ছে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আমাদের সমাজকে নষ্ট করতে চলেছে। এই শুভেন্দু অধিকারী এই ফুরফুরায় ইতিহাসিক 21, 22, 23 ইসাল সাবে আমাদের সঙ্গে দেখা করে যেতেন, একটা সময় ছিল তখন। ওই শুভেন্দু অধিকারী আজকে বিজেপির বিরুদ্ধে, আরও বিভিন্ন যারা অন্যায় করত তাদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী প্রতিবাদ করেছে স্টেজে, তার এমনি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই আপনারা দেখছেন। এবং আরেকটা জিনিস, শুভেন্দু অধিকারী যে মাদ্রাসার কথা বলছে, আজকে শুভেন্দু অধিকারী মাদ্রাসার জন্যে উনি লড়েছেন, শুভেন্দু অধিকারী মাদ্রাসার কথাও বলেছেন। কেন? শুভেন্দু অধিকারী জানে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় ভালোবাসা শেখায়, মাদ্রাসায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কীভাবে চলতে হয় সেইটা শেখায়, ঐক্য ভালোবাসা শেখায়, সেটা শুভেন্দু অধিকারী ভালো রকম জানে। কেন? শুভেন্দু অধিকারীর পাশেই হচ্ছে মাদ্রাসা আছে, তিনি অনুদান করেন একটা সময়, এখন তিনি বহুত কিছু বলতে পারেন। তাই আজ আমি ওনার ব্যাপারে আমি বলতে চাই না। আমাদের ঘরে বুঝতে হবে, শুভেন্দু অধিকারীকে দেখলে হবে না, আমাদের ঘরে দেখতে হবে আমরা একসাথে এক সমাজে ঐক্যভাবে থাকবো, আমরা একতার সাথে থাকবো। আমাদের ঘরে এইটা লক্ষ্য করতে হবে, আমরা অন্যদিকে লক্ষ্য করলে হবে না। তো একটা দাদুকে এইভাবে হেনস্থা হতে হয়েছে, অবশ্যই কেউ দোষ করলে সে শাস্তি পাবে, এটাই সাধারণ ব্যাপার। কিন্তু তার যাচ না করে, তার মানে তদন্ত না হয়ে তাকে অন দ্য স্পট তাকে যেইভাবে শাস্তি দেওয়া হলো, এটাকে আমি সাপোর্ট করি না। আর এখানে এত বড় একটা উৎসব হচ্ছে, যে উৎসবে অবশ্যই ধর্ম সমন্বয়ের একটা বার্তা আছে, তো সেখানে অনেক মানুষ উপস্থিত হয়েছে। আমি এবছর প্রথম এখানে এলাম, তো এসে যে দেখলাম এখানকার ডিসিপ্লিন, সবাই নিজেদের মতো করে একদম গুছিয়ে সব কাজ হচ্ছে, কোনো বেনিয়ম নেই, কোনো অবহেলা নেই, মানুষের সাথে মানুষের সম্পর্ক দৃঢ় এবং প্রকট। তো এটা দেখে খুব ভালো লাগলো।
দেখুন, এটা হচ্ছে সৌভ্রাতৃত্বের বাংলা, এটা আমাদের রবীন্দ্রনাথ নজরুলের বাংলা। এই বাংলায় যদি কেউ শুধুমাত্র ধর্মের ভিত্তিতে মানুষকে আলাদা করতে চায়, মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, তাহলে তার এই বাংলায় কোনো স্থান আছে বলে আমি মনে করি না। না, একদমই বিভেদ নেই। এখানে দেখতে পেলেন হুজুর যারা আছেন তারা বলছেন, আমি বসে আছি ওনাদের সঙ্গে, একদম নিজেদের মতো ব্যাপার। আমার তো মনেই হচ্ছে না আমি এই বছর প্রথম এলাম, আমার মনে হচ্ছে যেন কত দিনের সম্পর্ক আমাদের, অনেক পুরনো চেনা আমরা, এইসবই মনে হচ্ছে। দারুণ লাগছে, খুব ভালো লাগছে। আমরা হচ্ছে কিছু মানুষ বলে বা বলবে যে মুসলমান বেশি আছে বলে আপনার যেই এরিয়ায় বলে, দেখবেন আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, যেই এরিয়ায় মুসলমান বেশি আছে সেখানে হিন্দু দরদ দেখায়। এটা হচ্ছে পুরোপুরি ভুল কথা, মিথ্যে কথা। দেখুন, আমি ভারতবর্ষের বহু জেলায় গেছি, বহু রাজ্যে গেছি, তো আমি দেখেছি যেখানে দু চারটেও যদি মুসলমান হয়, দু চারটেও যদি হিন্দু ভাই থাকে, সেখানে কি হয়, আমাদের একটা যখন পরব হয়, যখন হয়, তো ওনাদের হারে ইনভাইট করা হয় এবং ওনাদের হারে ভালোভাবে তানাদের সম্মান দেওয়া হয়, তানাদের হারে সোচ্চা মানে যাকে বলা হয় একটা তাকে মানে খুশি করার জন্যে একটা তানার সাথে তানাকে সম্মান দেওয়া হয়, সম্মান দেওয়া হয়, তানাকে একটা ভালোবাসার একটা বার্তা দেওয়া হয়। এটা হচ্ছে কিন্তু আমাদের ইসলামে এই শিক্ষা দেয়নি যে তুমি মুসলমান যেখানে বেশি বলে সেখানে হচ্ছে অত্যাচার নির্যাতন করে, আর যেখানে হচ্ছে মুসলমান কম সেখানে এই ভালোবাসা দেখায় না। আজকে ব্রিটিশ আমলের আগে যখন বাদশারা ছিলেন, মুসলিম যখন আজ এখানে রাজ্যে যখন মুসলিমরা ছিল তখনই সেম, তখন হচ্ছে মুসলিম বহু মুসলিম ছিলেন, তখন হচ্ছে হিন্দু সমাজ খুব কম ছিল, তখন হচ্ছে মন্দির বানিয়ে দিয়েছে, তখন আপনার হিন্দু ভাইদের সঙ্গে তাদের হারে ঐক্যভাবে ভালোবাসার সঙ্গে রেখেছে। এবার দেখেন কিছু কিছু ঘটনা ঘটে যায় যেটা এখন ঘটছে, তখন ঘটেছে এই নয়, কিন্তু তখন কিছু সৈনিক, কিন্তু এখন যেটা ঘটছে এটা আলাদা। তাই আজকে আমরা, আমার ভাই এসেছে আজকে পবিত্র আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের ঐতিহাসিক ইশালে সব এসেছে, তাই আমি ওনাকে আমার তরফ থেকে একটা সুন্দর একটা সম্বর্ধনা দিচ্ছি। দাঁড়িয়ে আমরা দু ভাই আছি, আমার ভাই এই ভাই আছে, আমরা দু ভাই মিলে আমি ওনাকে দিচ্ছি।